গুড মর্নিং সবাইকে। আজকে 6 তারিখ শুক্রবার, ডে 6 আমার 60 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখলে আমার ওয়েটটা বেশি কমেনি, অনিয়ম করেছি যে হবেই তো 84.5। কালকে ওজন মাপিনি, তাই না হলে নিশ্চয়ই ওজনটা অনেক বেশি দেখাতো। দেখো এই কাপটার মধ্যে কি সুন্দর একটা কোট লেখা আছে। সবার ক্ষেত্রে এই কোডটা খুব প্রযোজ্য, কিন্তু লেখাটা পড়েছো কি? যতক্ষণ ব্রেকফাস্ট রেডি হচ্ছে ততক্ষণ আমি ইনফিউজড ওয়াটারটা খেয়ে নিলাম। বেজায় কাজ পড়ে, পিছনের বাক্সগুলো জায়গায় রাখতে হবে। এখনও ওয়াশিং মেশিন চালানো হয়নি, জামা কাপড় ডাম্প হয়ে আছে দেখতে পাচ্ছ পিছনে, ওগুলো কাচতে দিতে হবে। আর আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম চাউমিন, বাটিতে করে অল্পই নিয়েছিলাম। জানি লোভ সংবরণ করতে হবে, তবু মাঝে মাঝে একটু তো চেঞ্জ করতেই হয়। ব্রেকফাস্ট করে মাম্মামকে ডাকতে গেছি। মাম্মাম এখন ছুটি বলে খুব ঘুমিয়ে নিচ্ছে, আর ওর না একটা স্বভাব আছে, ঘুম থেকে উঠে কিছুক্ষণ এরকম বসে থাকে। ওকে উঠিয়ে দিয়ে ওর ব্রেকফাস্টটা আগে ওকে দিয়ে দিলাম। ওর কিন্তু অত চা ফা খাওয়ার নেশা নেই, তবে হ্যাঁ ইনফিউজড ওয়াটারটা ও খায়। আর ব্রেকফাস্ট কিছু না করলে ও সকালে একটু ব্ল্যাক কফি খায় ঘি দিয়ে। আজকে যেহেতু ব্রেকফাস্টটার ফেভারিট, তাই আজকে ব্ল্যাক কফিটা আর নেয়নি। ইনফিউজড ওয়াটারটা খাবার পরেই চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। আজকে হয়তো বিকেলে খেয়ে নেবে ব্ল্যাক কফিটা। ও ব্ল্যাক কফি খেতে ভালোবাসে, আমি একদম ভালোবাসি না। তারপর আমি একটা লেখা নিয়ে বসেছিলাম। আমি একটা লেখা শিখছি কদিন ধরে, ক্যালিগ্রাফি আর্ট বলে এটাকে। মধ্যেখানে অনেক দিন গ্যাপ গেছে, একদমই প্র্যাকটিস করা হয়নি। অনেকগুলো স্টাইল আমার শেখা হয়ে গেছে, সেগুলো সবই ক্যাপিটাল লেটার। এখন আমি স্মল লেটারে করছি ক্যালিগ্রাফি আর্টটা। লিখতে এত ভালো লাগে আর ভীষণ স্যাটিসফ্যাকশন, কি মনে একটা কি শান্তি লাগে লিখতে লিখতে, কেন জানি না। কেউ যদি জানো লিখে দেখো তো, খুব ভালো লাগবে। দেখো লিখতে, তোমাদের সাথে শেয়ার করলাম লেখাটা। আমার তো ভীষণ ভালো লাগে। অপারেশনের জন্য অনেক দিন আমি করতে পারিনি, আবার এটা রেগুলার শুরু করব। এখন তো দেখি এই লেখাটার চল খুব বেড়েছে, বিভিন্ন পোস্টারে, তারপরে যে কোনো দোকানের উপর লেখা থাকে নাম ঠামগুলো, এই আর্টেতেই লেখা থাকে। তারপরে সার্টিফিকেট লেখার জন্যে খুব ভালো লাগবে লিখতে। লেখাটা শেষ করে আমি লাঞ্চ করে নিয়েছিলাম। আর আজকে কথা মতো একটা আইটেম আমি কমিয়েছি। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, ঢ্যাঁড়সটা আমার রেগুলার থাকে, তার কারণটা বলছি দাঁড়াও। আর চিংড়ি মাছ ছিল একটু, মাম্মাম কদিন খেতে চাইছিল। আর ডিমের ঝোল, ডাল, স্যালাড আর দই। আসলে অপারেশনের পর থেকে আমি ভীষণভাবে পাইলসের জন্য কষ্ট পেয়েছি, তাই জন্যে আমার পাতে রোজ দিন ঢ্যাঁড়স থাকবেই থাকবে, যাতে আমি এই কষ্টটা আর সাফার না করি। আমি খুব কষ্ট পেয়েছি 20 দিন মতো, তাই আমি ঢ্যাঁড়সটা রোজ খাই। খাওয়া শেষ করে জামা কাপড় নিয়ে বসলাম, জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, দিদি সময় মতো তুলে দেবে জায়গায় জায়গায়। এখনই রোদের যা তাপ, তাতে খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তবে আজকে খুব হাওয়া ছিল, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর জামা কাপড় সব জড়ো হয়ে গেছিলো ছাতের মধ্যে। এদিকে দিদিও একটু গোছাচ্ছে আমার সাথে। সবগুলো গোছানো হয়ে গেলে দিদি সব গুছিয়ে জায়গায় তুলে দিল। আর মামাকে দেখতে পাচ্ছি না দেখে দেখি ও নিজের ঘরে বসে গেছে সিনেমা দেখতে। আমি গিয়ে বলছি, কিরে একটু শুবি না, ঘরে চ। ও বলছে না না, আমি একটু সিনেমা দেখছি। দেখো গিয়ে দেখি ল্যাপটপে ও সিনেমা নিয়ে বসে গেছে। কি জানি কী সব যে দেখে। ও শুতে গেল না দেখে আমি একটুখানি আমার গল্পের বইটা নিয়ে বসলাম। গল্পের বই পড়তে পড়তে অনেকটা সময় পার হয়ে গেছিলো, আমার টেরও পাইনি। একটা বই দেখবে ধরলে যতক্ষণ না শেষ হয় সেই চ্যাপ্টারটা বা সেই গল্পটা, ততক্ষণ বইটা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। তবে ছোট গল্পের বই পড়তে বেশি ভালো লাগে, বেশি বড় বড় বই পড়তে অনেক সময় চলে যায়। তবে মাম্মাম যে বইটা আমাকে এনে দিয়েছিল প্রথম দিন বইমেলা থেকে, প্রেয়সী, সেই বইটা আমি একদিনে শেষ করেছি পড়ে। কি ইন্টারেস্টিং, আমি তো পড়েই যাচ্ছি যতক্ষণ না শেষ হচ্ছে। বই পড়তে পড়তে দিদি চা নিয়ে এসছে। আজকে আমি চা খাচ্ছি আর মাম্মাম খাচ্ছে ব্ল্যাক কফি। আমি বললাম না ও ঠিক ব্ল্যাক কফি খেয়ে নেবে, আর আমি তো চাটা কিছুতেই ছাড়তে পারি না।
তবে এখন তো চিনি দিয়ে খাই না, চিনিটা এখন স্কিপ করেছি। তবে দুধ চা আমি ছাড়তে পারি না। জানি না, যদি ওয়েটটা আবার স্ট্রাইক হয়ে যায় তখন আমাকে হয়তো দুধ চা ছাড়তে হবে। মাম্মামও আমার সাথে বসেছে, কদিন বাড়িতে আছে তাই আমার সাথে তাল মিলিয়ে চলছে। কলেজ চালু হয়ে গেলে তো ও একদম নিজের মতোই থাকে, ওর টিকি পাওয়া যায় না। ও নিজের মতো নিজের ঘরে ব্যস্ত থাকে, ডেকে ডেকে পাওয়া যায়। আমার চা খাওয়ার পরে আমি একটু ঠাকুরের নাম লিখে নিলাম। আমার একটা অভ্যাস আছে ঠাকুরের নাম লেখার। সকালের দিকে ঘুম থেকে উঠে চান করেই চেষ্টা করি লিখে নিতে। যেদিনকে সকালে হয় না সেদিনকে আমি বিকালবেলা লিখি, আবার যেদিনকে বিকালবেলা হয় না সেদিনকে রাত্রিবেলা লিখি বাড়ি ফিরে। তাড়াতাড়ি করে এবার লিখে রেডি হয়ে গেলাম। আজকে আর সাজগোজ কিছু শেয়ার করলাম না, রোজই তো ওই একই সাজগোজ, তাই কি পরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। রেডি হয়ে এবার আমি বেরিয়ে পড়বো। আজকে আমি ডিনারেও নিয়েছি আমার ওই একই খাবার, ওই যে ডাল আর একটা ডিম, একটা আলু আর পাঁপড়, এটাই আমার ডিনারের খাবার। চলো ঠাকুর নমস্কার করে আমি বেরিয়ে পড়লাম। মাম্মাম তো যোগা গেছে, তাই আমি নিজেই চাবি দিয়ে বেরোলাম। আজকে রাস্তায় কি অসম্ভব জ্যাম, আর পাড়ায় বোধহয় 2-4টে বাড়িতে একসাথে বিয়ে বাড়ি চলছে। কি বিয়ে বাড়ি লেগেছে, দেখো কি জ্যাম। আমি কত লেটে আজকে কাজে পৌঁছেছি জানো, এই জ্যামের জন্যে। কত জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আমি ডিনারটাও সেরে ফেললাম অফিসে গিয়ে। আজকে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করতে পারলাম না, কারণ আমি কোনো রান্নাই করিনি আজকে। বাড়ি এসে গেছি, মাম্মাম দরজা খুলে দিয়েছে যথারীতি, মাম্মাম তো আছে বাড়িতে। ঢুকে মাম্মামের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম। মাম্মামকে জিজ্ঞাসা করলাম, খেয়েছিস, কেমন খেয়েছিস? মাম্মাম তো ডিমের ঝোল খেতে ভীষণ ভালোবাসে, আর আজকে ওর ফেভারিট চিংড়ি মাছ ছিল। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আমি মুখে মেকআপটা তুলে নিলাম। একটা অয়েল দিয়ে আমি মুখে মেকআপটা তুলি, তারপরে ভালো করে ফেস ওয়াশ দিয়ে নিই। এদিকে মাম্মাম দাঁড়িয়ে আছে, ওর সাথে আমি কথা বলছি, বলতে বলতে নিজের কাজ গুছিয়ে নিলাম। চলো, মুখ টুক ধোয়া হয়ে গেছে, এবার শুতে যাই। ও ওয়েট করছে, যতক্ষণ না আমি বাড়ি আসি ও জেগে থাকে, সেই ছোটোর থেকে। ও শুয়ে থাকবে, ঘুমাবে না, ফোন ঘাঁটবে বা গল্প বই পড়বে। দেখো পাশে গীতা রাখা আছে, গীতাও পড়ে। চলো, গুড নাইট। হ্যাঁ।